কিরে হাঁস, তোর ডিম দুটো দেখতে তো বেশ সুন্দর হয়েছে। তাড়াতাড়ি তোর ডিম দুটো আমায় দিয়ে দে। আমার আবার অন্য জায়গায় যেতে হবে ডিম চুরি করতে। আমার হাতে একদম সময় নেই। আমার ডিম আমি তোমাকে কেন দিব? তুমি যাও এখান থেকে। আমি আমার ডিম তোমাকে কিছুতেই দিব না। যত বড় মুখ নয় তত বড় কথা। ডিম দিব না বললেই হলো। তুই ডিম না দেওয়ার কে? আমি তোর ডিম খাবোই খাবো। তোর সাহস থাকলে আমাকে আটকিয়ে দেখা। এই বলে দুষ্ট পাজি শিয়াল জোর করে হাঁসের ডিম দুটো খেয়ে ফেললো, আর হাঁস শিয়ালের ভয়ে পানিতে নেমে গেল। আহ, কি যে মজা তোর ডিম খেয়ে খুব শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। দেরি না করে খুব শীঘ্রই তুই আবারও ডিম দিস। আমি এসে তোর সেই ডিমগুলোও খেয়ে যাব। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর হাঁস বলল, এই পাজি দুষ্ট শিয়ালের জন্য আমি ডিম দিতেই পারছি না। যখনই ডিম দিচ্ছি তখনই এসে আমার ডিম খেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি আমার বংশ বৃদ্ধি করতে পারবো না। না, একটা উপায় তো আমায় বের করতেই হবে। এই বলে হাঁস চলে গেল একটি নিরাপদ জায়গার খোঁজে, যেখানে সে ডিম দিলে ওই পাজি দুষ্ট শিয়াল আর ডিমগুলো খেতে পারবে না। বাহ, এই জায়গাটা তো দেখছি ঝোপঝাড়ে ভরা। মনে হচ্ছে শিয়াল এদিকে আসে না। আমার ডিম দেওয়ার জন্য এই জায়গাটাই নিরাপদ মনে হচ্ছে। এই বলে হাঁস সেখানে একটা বাসা বানালো, আর সেই বাসাতে একটি ডিম দিল। আজ তো একটা ডিম দিলাম, এখন খাবারের সন্ধানে চলে যাই। কাল আবারও একটা ডিম দিতে হবে। বাহ, মাছ খেয়ে পেটটা আমার একদম ভরে গেল। এখন আমি আমার বাসায় চলে যাই। এই বলে হাঁস তার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। আরে আরে, এই ডিমটি আবার কোত্থেকে এলো? যখন আমি এই পথ দিয়ে এসেছিলাম তখন তো আমি এখানে কোনো ডিম দেখতে পাইনি। মনে হচ্ছে কোনো দুষ্ট প্রাণী ডিমটি চুরি করে এখানে ফেলে রেখে গেছে। যাই হোক, ডিমটি এখানে থাকলে তো শিয়াল শকুনে খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো এই ডিমটি আমি আমার বাসায় নিয়ে যাই। আমার ডিমের সাথে আমি এই ডিমটিকেও তা দেব।